প্রিয়ন, আসসালামু আলাইকুম। আমি এমডি শাহরিয়ার রাফি। আজকে হলো সেকেন্ড ক্লাস। আর যারা প্রথম ক্লাসটা দেখেনি তারা অবশ্যই আগে প্রথম ক্লাস দেখে ধারাবাহিকভাবে দেখবেন, না হলে বুঝতে পারবেন না কিছু। কারণ প্রথম ক্লাসে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় একটা ওয়েবসাইটের মধ্যে, লাইক ফলোয়ার ভিউ ওয়েবসাইটের মধ্যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে প্রবেশ করতে হয়, সব কিছু আমি প্রথম ক্লাসে দেখিয়ে দিয়েছি। তাই অবশ্যই যারা প্রথম ক্লাসটা করেননি তার আগে প্রথম ক্লাসটা করেন, দেন সেকেন্ডে 2 নাম্বার ক্লাসটা করেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আশা করি আজকের ক্লাসটা আমি শুরু করি। তাহলে যারা প্রথম নাম্বার ক্লাস করছেন তারা অবশ্যই আজকে দ্বিতীয় নাম্বার ক্লাসটা বুঝতে পারবেন। তাহলে ফার্স্টে আমরা ক্লাসে প্রবেশ করি। এই জন্য আমাদের কী করতে হবে, ক্রোম ব্রাউজার প্রবেশ করতে হবে। আগে তো আপনাদের সব কিছু বলা হয়েছে, সবসময় যে কোনো সার্ভিস নেওয়ার জন্য আপনাদের ফার্স্টে ক্রোম ব্রাউজারে প্রবেশ করতে হবে। দেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে যে সব ধরনের সার্ভিস আপনারা নিতে পারবেন এই ক্রোম ব্রাউজার। অনেক সময় অনেকে যাদের আইফোন আছে তাদের ব্রাউজারে প্রবেশ করবেন। আর আইফোন ছাড়া যে এমনি ফোনগুলো ওগুলো সবাই ক্রোম ব্রাউজার অবশ্যই ব্যবহার করবেন। ক্রোম ব্রাউজার ব্যবহার করে আপনাদের সুবিধা সব কিছু ভালোভাবে প্রবেশ করতে পারবেন। তাহলে আমরা আগে ক্রোম ব্রাউজারে যাই। আপনার তো অ্যাকাউন্ট খোলা আছে, তাই অবশ্যই অ্যাকাউন্ট খোলা থাকলে আপনারা অবশ্যই এভাবে ঢুকতে পারবেন অ্যাকাউন্টে। আজকে আমরা প্রথমে দেখাবো ফেসবুকের সার্ভিস আপনারা কীভাবে নেবেন। মানে ফেসবুকে আগে আমাদের জানতে হবে যে ফেসবুকে কী কী সার্ভিস আছে। ওইটা যদি আপনাদের ধারণা থাকে তাহলে অবশ্যই আপনারা মানে সার্ভিসগুলো নিতে পারবেন। যেমন ফেসবুকে নেওয়া যায় কি একটা পেজের মধ্যে লাইক ফলোয়ার নেওয়া যায়, আর পরে আছে কি একটা আইডির মধ্যে ফলোয়ার নেওয়া যায়। আপনার পোস্টের মধ্যে কী নেওয়া যায়, লাইক নেওয়া যায়, লাভ নেওয়া যায়, ওয়াও, মানে যতগুলো রিয়েকশন বাটন আছে সবগুলোই এই ওয়েবসাইট থেকে আপনারা নিতে পারবেন। এই ওয়েবসাইটের নাম অবশ্যই আপনারা খেয়াল করবেন। আর ওয়েবসাইটে অবশ্যই প্রবেশ করার আগে নামটা ঠিকভাবে দেখে নেবেন যে আপনাদের নামটা ঠিক আছে কি না। তাহলে আপনারা যেমন কী নেওয়া যায় একটা পোস্টের মধ্যে লাইক নেওয়া যায়, লাভ, যতগুলো রিয়েকশন বাটন আছে এগুলো নেওয়া যায়। পরে ভিউ, যেমন ভিডিওর মধ্যে আমরা কী নেই, লাইক, ভিউ, দেন ভিউ নেই, এগুলোই, আর তো কিছু না। ভিডিওর মধ্যে ভিউ আর লাইকই তো নেই, এগুলোই তো মানুষ নেয়। এই সার্ভিসগুলোই আছে ফেসবুকে। যেমন ফেসবুকে আবার এই সার্ভিস আছে, যেমন অনেকে মনিটাইজেশনের জন্য করতে চায়, বিভিন্ন সার্ভিস আছে, সবগুলো পার্ট বাই পার্ট দেখিয়ে দেবো। এই জন্য আমাদের আগে কী করতে হবে, ফেসবুকে সার্ভিস নেওয়ার জন্য, মানে যে কোনো সার্ভিস নেওয়ার জন্য আগে আমাদের ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে। এই ক্যাটাগরিটা আমরা এই জায়গায় ক্লিক দিতে হবে। মানে এই যে টিক চিহ্নটা দেখছেন, এই জায়গায় ক্লিক দিলে আপনারা মানে ক্যাটাগরিতে প্রবেশ করতে, আমি ক্যাটাগরিতে টিক দিয়ে আপনাদের দেখাই, মানে প্রবেশ করে এই যে ক্যাটাগরিতে চাপ দেওয়ার পরেই আপনারা সব সার্ভিস দেখতে পাচ্ছেন। এই জায়গায় যতগুলো ক্যাটাগরি আছে, মানে যেমন এই যে টিকটকের আছে, এখন আমরা টিকটকে দেখাবো না, ফার্স্টে আমরা ফেসবুকেরটা দেখাবো। এই যে ফেসবুকের সার্ভিসগুলো আপনাকে ফার্স্টে দেখাবো। এই যে ফেসবুকের সব সার্ভিস আছে, এই জায়গায় দেখেন আপনার। এই যে ফেসবুক, তখন আমি বলছিলাম যে ফেসবুকে পেজের জন্য যখন নেবেন সার্ভিস, তখন এই যে লাইক অ্যান্ড ফলোয়ার্স এই 2 বাটন দেখে নেবেন, তাহলে আপনার জন্য ভালো, একসাথে 2টা পাবেন। আর যদি শুধু আপনারা ফলোয়ার নেন তাহলে আপনার জন্য লস। সেজন্য অবশ্যই যখন পেজের জন্য নেবেন তখন এই যে লেখাটা দেখে নেবেন যে এই লেখাটা কি আছে কি না। বাংলাদেশি সার্ভিস নিতে হলে বাংলাদেশি, আর যদি আপনি চান না আমি বাংলাদেশি নেবেন, আমি বাইরের দেশে সার্ভিস নেব, তাহলে এইটার মধ্যে নিতে পারবেন। আর বাংলাদেশে থেকে অবশ্যই বাংলাদেশি সার্ভিসগুলো নেওয়ার চেষ্টা করবেন। বাংলাদেশ সার্ভিসগুলো অবশ্যই ভালো। এই যখন আপনারা এভাবে প্রবেশ করবেন, দেন এই জায়গায় প্রবেশ করার পর এই যে ক্যাটাগরি সিলেক্ট করছে, অবশ্যই খেয়াল করবেন কোনো সার্ভিস নেওয়ার আগে অবশ্যই ক্যাটাগরিটা ঠিক আছে কিনা দেখবেন। যখন আমি ফার্স্টে আপনাদের ফেসবুক পেজ দিয়ে দেখাচ্ছি, আপনারা ফেসবুক পেজে নেওয়ার জন্য যে লেখাটা দেখবেন যে ফেসবুক পেজ লেখাটা আছে কি না, অবশ্যই লেখা খেয়াল করে দেখে নেবেন আপনার ক্যাটাগরি সিলেক্ট করা ঠিক মতো আছে কি না। যখন এইটা ক্যাটাগরি সিলেক্ট করবেন তখন এটা কিন্তু আপনার উপরে আসবে। পরে দেখবেন যে আবার সার্ভিস আর বাকি সার্ভিস গেলে তখন আপনি টান দিলে সব কিছু দেখতে পারবেন। আশা করি যেহেতু আমরা এখন সেকেন্ড ক্লাস আমরা ফেসবুক সম্পর্কে দেখাবো। ফেসবুকে যত সার্ভিস আছে একদম A to Z সব কিছু আপনাদের বুঝিয়ে দেবো, এবং কীভাবে সার্ভিস নেবেন সব কিছু আমি আপনাদের দেখিয়ে দেবো। এই জায়গায় ফার্স্টে আমরা যেহেতু আগে আমরা কী দিয়ে শুরু করবো, মানে পার্ট বাই পার্ট শুরু করি, নাহলে আপনারা বুঝতে অসুবিধা হবে। তাই আমরা ফার্স্টে শুরু করছি ফেসবুক পেজ দিয়ে। ফেসবুক পেজ দিয়ে আমরা যদি লাইক ফলোয়ার যেটা নেয়, এটা নেওয়ার জন্য আপনার এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পরে আমি যেদিকে দেখেন যে সার্ভিস লেখা আছে, ফার্স্টে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করব। ক্যাটাগরি যখন সিলেক্ট করা থাকবে পরে সার্ভিস, মানে ক্যাটাগরির ভিতরে বিভিন্ন সার্ভিস আছে, আপনার এই মতো আপনার দাম অনুযায়ী বিভিন্ন সার্ভিস আছে। তাই আপনাদের সার্ভিসগুলো দেখাই। ফার্স্টে আপনাদের অবশ্যই ক্যাটাগরিটা সিলেক্ট করতে, আপনি কী নেবেন ওইটা হলো মেন জিনিসটা, হলো আপনি কোন ক্যাটাগরিটা নেবেন ওইটা হলো আপনার মেন। আপনি যখন ফেসবুক পেজে কিছু নেবেন লাইক ফলোয়ার, তখন আগে অবশ্যই এটা দেখবেন যে ঠিক আছে কিনা। ঠিক থাকার পরে সার্ভিসে ক্লিক দেবেন। আমি আপনাদের দেখাই যে সার্ভিসে, যেটা সার্ভিস, এই সার্ভিস আগে ক্লিক দেবেন। এই জায়গায় ক্লিক দেবেন, এই সার্ভিসে বাটনটা ক্লিক দিলে আপনারা বিভিন্ন সার্ভিস দেখতে পাবেন। দেখেন এই সার্ভিসটা আপনারা দেখতে পাচ্ছেন কিসের ভিতরে, ফেসবুক পেজে ক্যাটাগরি ভিতরে ঢোকার পরে এই জায়গায় সার্ভিসগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন রেটের, বিভিন্ন দামের অনেক আছে। আপনারা জায়গাতে দেখবেন আপনার সাথে কোনটা মিলে।
ওই অনুযায়ী সার্ভিস নেবেন। যেন আমরা যদি ফার্স্টের সার্ভিসে নিতে চাই, ফার্স্টের সার্ভিস একটু দাম বেশি, এটা একটু দাম, এটা আবার দাম কম, এগুলো মানে বিভিন্ন দামের অনুযায়ী আপনার এ থেকে যে চয়েস করে নিতে হবে যে কোনটা আপনার সাথে মিলে, এরকমভাবে নেবেন। এই যে অনেক ক্যাটাগরি আছে, বিভিন্ন সময় এগুলো আপডেট হয়। অবশ্যই যদি এগুলো বুঝতে অসুবিধা হয় যে আপনি কোন সার্ভিসটা নেবেন, এটা বেশি বিশেষ ক্ষেত্রে শুধু ফেসবুকের ক্ষেত্রে, টিকটকের ক্ষেত্রে লাগবে না, তখন এটা বলে দেবো। ফেসবুক ক্ষেত্রে যখন আপনি পেজে ফলোয়ার বা লাইক নেবেন, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তাদের এই যে হোয়াটসঅ্যাপ বাটন আছে না, তাদের থেকে ডাইরেক্ট সরাসরি এসএমএস দিয়ে বলবেন যে, তাদের এসএমএস দিয়ে বলবেন যে ভাই আমি ফেসবুকের জন্য পেজের জন্য আমি লাইক ফলোয়ার নিব, কোন ক্যাটাগরি সার্ভিসটা নিলে কোনটা ভালো হবে আমাকে বলে দেন। তখন আপনি হোয়াটসঅ্যাপে তাদের এসএমএস দিলে তারা আপনাকে বলে দিবে যে এখন ফার্স্ট আছে এই সার্ভিসটা, এই জায়গা থেকে কোন সার্ভিসটা ফার্স্ট আছে কখন, আপনারা যদি বুঝতে না পারেন তখন তাদের এসএমএস দিলে তারা বলে দেবে যে আপনার এই 923 নাম্বার, নাহলে 918 নাম্বার বা 920 নাম্বার কোন সার্ভিসটা ফার্স্ট আছে, আপনি কত ফলোয়ার নেবেন তাদের সাথে যোগাযোগ করে দেন। তারা আপনাকে বলে দেবে যে এই সার্ভিস নেন বা এইটা নেন বা এইটা নেন বা এইটা নেন, যেটা তারা বলবে অবশ্যই ওইটা নেবেন, তাহলে ওই সার্ভিস আপনার খুব তাড়াতাড়ি পাবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, ফেসবুক পেজে মানে ফলোয়ার নিতে গেলে এগুলো 24 থেকে 72 ঘন্টা টাইম লাগে, এটা অবশ্যই ওয়েট করবেন। এরপর যদি আপনি না পান 72 ঘন্টা, সর্বোচ্চ 72 ঘন্টা এর মধ্যে যদি সার্ভিসটা আপনার না পান, তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন। তাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে, তাদের একটা এসএমএস দিবেন। অবশ্যই তারা এই যে হোয়াটসঅ্যাপে আপনারা তার সাথে এসএমএস দিবেন, তাহলে তাদের সাথে আপনারা যোগাযোগ করার মাধ্যমে তাদের সাথে সমাধানটা নিতে পারবেন যে আপনার কী সমস্যা আছে। আর এগুলো কীভাবে নেবেন আপনি দেখাই দিই। যেমন এই জায়গায় দেখেন, আমরা যখন 923 নাম্বার ক্যাটাগরি সিলেক্ট করছেন, এই জায়গায় আপনাকে সর্বনিম্ন নিতে হবে কত, মানে সর্বনিম্ন আপনাকে যে নিতে হবে 10,000 একসাথে অর্ডার দিতে হবে। আর আপনি যদি চান না ভাই আমি একসাথে এত ফলোয়ার নিব না, আমি কম নিব, তখন আপনার জন্য এই ক্যাটাগরিটা, আপনার জন্য আর একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। দেখতে হবে যে জায়গায় আপনি যদি 1,000 নিতে চান, সর্বনিম্ন ধরেন 1,000 নিচে নেওয়া যায়, অনেক সময় কমও নেওয়া যায়। যেমন এই যে এই সার্ভিসটা কত, 918 নাম্বার যে সার্ভিসটা আছে, এই 918 কিন্তু উপরে হিসেবে যখন আপনি এই সার্ভিসটা ক্লিক করবেন, এই যে সার্ভিসটা, এই সার্ভিসটা আমি বারবার ভাঙিয়ে, ভিডিওটা বড় হলে আপনাদের সুবিধা ক্ষেত্রে একটু কষ্ট করে দেখেন, আপনারা সব কিছু বুঝতে পারবেন, পরে আর সমস্যা হবে না। আপনাদের কাজ একবারে সোজা, জাস্ট এই ভিডিওগুলো ভালোভাবে দেখেন, দেখার পরে আশা করি আর আপনাকে কারো জিজ্ঞাসা করতে হবে না কীভাবে কী সার্ভিস নিতে হয়। আর যদি ভিডিওটা না দেখে স্কিপ করে টাইনা দেখেন, তাহলে আপনার নিজেরই ক্ষতি হবে, পরে যখন কাজ করতে যাবেন তখন আপনাদের ভুল হবে। তাই সময় লাগলে একটু বেশি যাক, তারপর আপনারা যেন প্রপারভাবে যেন শিখতে পারেন। আমি চাই যেন আপনারা ভালোভাবে শিখে পরে দেন যে কাজ করেন, কাজ আপনার কিছু না, কাজ আমি দেখাই দিবে কী কাজ জাস্ট, সেজন্য ভিডিওটা মন দিয়ে দেখতে থাকেন আশা করি। এই যে 918 নম্বর সার্ভিসটায়, সর্বনিম্ন 918 নম্বর সার্ভিসটায় দেখেন, এই জায়গায় আপনাদের যদি 1,000 ফলোয়ার নিতে চান, লাইক আর ফলোয়ার একসাথে লেখা দেখবেন যে ঠিক আছে কিনা, লাইক আর ফলোয়ার দুইটা আছে কিনা, এটা দেখে অবশ্যই নেবেন। এই সার্ভিসটা ঠিকভাবে ক্লিক করার পরে দেখেন এই জায়গায় লেখা আছে কত, সর্বনিম্ন আপনি অর্ডার দিতে পারবেন 1,000, আর এটা ম্যাক্সও 1,000, মানে এটাতে যখন আপনার কম ফলোয়ার লাগবে তখন এটা দিয়ে অর্ডার দিবেন। আর যে মনে করেন না আমার 2-3 হাজার ফলোয়ার লাগবে একসাথে অর্ডার দিব আমি, তখন আপনি আরেকটা ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনাদের জন্য সুবিধার জন্য আমি বারবার দেখাই দিই। যেমন এটা কতগুলো পারবেন, এটা সর্বনিম্ন 5,000 থেকে 20,000 পর্যন্ত অর্ডার দিতে পারবেন। এই লেখাগুলো কোন জায়গায়, এই জায়গায় আপনারা অবশ্যই খেয়াল করবেন। অর্ডার দেওয়ার আগে আপনি কত ফলোয়ার নেবেন, আপনি যদি ভুল জায়গায় ভুল অর্ডার দেন তারপরে অর্ডার কিন্তু নেবে না, কারণ এই জায়গায় লেখাই আছে 5,000 একসাথে অর্ডার দিতে হবে। আর আপনি যদি 1,000 জায়গায় অর্ডার দেন তাহলে কিন্তু এই সার্ভিস আপনি নিতে পারবেন না। তাই অবশ্যই আপনার যে রকমের নেবেন যত ফলোয়ার, ওগুলো আগে সিলেক্ট করবেন, ক্যাটাগরির সাথে আপনি মিলাবেন, দেখবেন আপনার সাথে যেটা মিলছে। যেমন এই যে এটা, যেমন এটা কিন্তু একটা সুবিধা আছে আপনার অনেক, যেমন এটা আপনি সর্বনিম্ন 1,000 থেকে 50,000 পর্যন্ত অর্ডার দিতে পারবেন, মানে 1,000 অর্ডার দিতে পারবেন, 1,200, 1,100, 1,500 বা 2,000, 5,000, 10,000, মানে 50,000 পর্যন্ত আপনার সর্বনিম্ন একটা পেজের মধ্যে অর্ডার দিতে পারবেন। এই যে কত, 922 নাম্বার আইডি থেকে আপনারা যদি অর্ডার দেন, সর্বনিম্ন 1,000 থেকে 50,000 পর্যন্ত যত লাগে, মানে এর ভিতরে আপনি যত সংখ্যা ব্যবহার করেন, মানে 999 লেখলে কিন্তু আপনি অর্ডার দিতে পারবেন না, আপনাকে সর্বনিম্ন 1,000 দিতে হবে। দেন এই জায়গায় লেখার পর এই জায়গায় অর্ডার দেবেন, কীভাবে অর্ডার দেবেন সেটা আমি দেখাই দিব। আগে আপনাদের মানে সার্ভিসটায় মানে সেট করাটা আপনাদের দেখাই দিই, পার্ট বাই পার্ট দেখাই দিই, আশা করি এটা বুঝতে পারবেন। এই জায়গায় কীভাবে সার্ভিস অ্যাড করবেন, এই জায়গায় সব কিছু বুঝতে পারছেন আশা করি। এই জায়গায় আপনি আরও দেখবেন, আমি সবগুলো দেখাই দিলাম না সার্ভিস। আপনারা যখন সময় নিয়ে যখন সার্ভিস নেবেন বা বুঝতে অসুবিধা হলে, তা আমি বলেই দিছি, তাদের এই হোয়াটসঅ্যাপ বাটনে এসএমএস দেবেন, হোয়াটসঅ্যাপ বাটনে এসএমএস দিলে তারা বলে দেবে যে কোন সার্ভিসটা ফার্স্ট আছে। আর যদি মনে করেন না তাদের এসএমএস দিব না, আমি নিজেই পারি, নিজেই পারলে তো আরও ভালো,
এর আস্তে আস্তে সময় লাগলে আপনারা বুঝতে পারবেন কখন কি সার্ভিস লাগে, তখন তাদের আর মানে বারবার এসএমএস দেওয়া লাগবে না। কারণ আপনি যখন একটা এসএমএস দিবেন তো আপনার রিপ্লাই পেতে সময় লাগবে, কারণ এই ওয়েবসাইটের মধ্যে তার একজন কাজ করতেছেন, আপনার মতো আরও হাজার হাজার মানুষ আছে তারা কাজ করতেছে। তাই অবশ্যই তাদের এসএমএস দিলে আপনাকে অপেক্ষা করতে হবে, যে তাদের এসএমএস দিয়ে আবার ফোন দিবেন না, তাহলে তারা বিরক্ত থেকে তাদের আপনার কিন্তু অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করবেন, নাহলে কিন্তু আপনারই ক্ষতি, কারণ আপনি তাদের থেকে একটা সার্ভিস নিতেছেন একটা ওয়েবসাইট থেকে, আর তাদের সাথে যদি আপনি খারাপ ব্যবহার করেন বা বলেন যে ভাই এসএমএস এ রিপ্লাই দেন না কেন, তো অবশ্যই এগুলো খেয়াল রাখবেন। কারণ কি, আপনার মতো হাজার হাজার মানুষ তাদের এসএমএস দিতেছে, দেন তাদের সাথে তাদের থেকে সার্ভিস বা তাদের সমস্যা, বিভিন্ন যে সমস্যা আপনার থাকে এগুলো সমাধান নিতেছে। তাই আপনাকে অবশ্যই তাদের এসএমএস দেওয়ার পরে আপনার ওয়েট করতে হবে, কমপক্ষে 12 ঘন্টা থেকে 24 ঘন্টা অবশ্যই ওয়েট করা লাগবে। আর না হয় যদি তারা ফ্রি থাকে তাহলে অবশ্যই আপনার মানে সব মানে ওয়েবসাইটে চেষ্টা করে আপনাকে সার্ভিসটা তাড়াতাড়ি দেওয়ার জন্য। তাই আমি আপনাদের বলে রাখলাম যে অনেক সময় তারা বিজি থাকে, আপনার মতো অনেক মানুষ এসএমএস দেয়, তখন আপনাকে যদি এসএমএস মানে রিপ্লাই দিতে দেরি হয় তাহলে আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে তাদের সাথে ভালো ব্যবহার করে তাদের থেকে সার্ভিস নিতে হবে। তাদের সাথে অবশ্যই ভালো ব্যবহার করতে হবে, কারণ তাদের সাথে খারাপ ব্যবহার করা মানে আপনার অ্যাকাউন্ট আপনি নিজেই করতেছেন। তাই অবশ্যই তাদের সাথে ভালো ব্যবহার করবেন, আর অপেক্ষা করতে হবে। দেখুন তাদের এসএমএস দিলে ফ্রি থাকলে অবশ্যই, যাই হোক আর কথা না বললে, এখন এই যে এভাবে সব কিছু বুঝতে পারছেন আশা করি। এভাবে সার্ভিস আপনি দেখেন, এই যে 21 নম্বর সার্ভিসটা কিন্তু আপনার জন্য সুবিধা আছে। দেখেন এভাবে আপনি সব কিছু দেখে নেবেন আপনার জন্য কোনটা সুবিধা সুইটেবল হয়, দামও কোনটা কম হয় আর কোনটার সাথে আপনার এই জায়গায় মিলে। যেমন এই যে 1000 থেকে 10,000 পর্যন্ত নিতে পারবেন। আপনি যে একটা অ্যাকাউন্টে 5,000 ফলোয়ার নেন বা 3,000 নেন, তখন আপনি ধরুন 3,000 2,000 নিলেন, তখন আপনি এটাতে অর্ডার দিতে পারেন। এটাতে অর্ডার দিবেন কেন, কারণ এই জায়গায় দামও একটু কম আছে, এটা যেমন দাম কম, এটা যেমন একটু দাম বেশি ছিল, এরকম আপনি দেখে দেখে নেবেন আপনার দাম অনুযায়ী। সবসময় চেষ্টা করবেন এগুলো সবগুলো সার্ভিসই একদম বেস্ট সার্ভিস। এগুলো যতগুলো সার্ভিস আছে আপনার কোনো সার্ভিসই নর্মাল না, সবগুলো বেস্ট। আপনার ঠিকভাবে বুঝে নিতে হবে আপনি কত ফলোয়ার নেবেন আর কত কী নেবেন, এগুলো ভিত্তি করে আপনি এই জায়গায় সিলেক্ট করবেন। অবশ্যই এটা পারবেন একবার সোজা এই ফেসবুক। আর এটা কীভাবে অর্ডার দিবেন এটা আমি আপনাদের দেখিয়ে দিই। এটার জন্য আপনার ফার্স্টে কী করতে হবে, এই যে কী এই জায়গায় আপনি কোন ক্যাটাগরিতে আছেন, ক্যাটাগরি আপনার কি ক্যাটাগরি যেটা ক্যাটাগরি এটা আপনি কী নেবেন, পেজে লাইক অ্যান্ড ফলোয়ার আর সার্ভিসও ফার্স্ট অ্যাড করছেন। এরপরে আপনার কাজ হলো এই জায়গায় লিঙ্ক দেওয়া। লিঙ্ক দিবেন কোন জায়গায়, মানে আপনি যে পেজে কাজ করবেন ওই জায়গায় এই জায়গায় লিঙ্কটা দিতে হবে জাস্ট। এই লিঙ্কটার জন্য আপনার কীভাবে নেবেন সেটা আমি দেখাই দিই। এটার জন্য আপনার যেটা তো ফেসবুকে সার্ভিস, সেজন্য আপনাকে ফার্স্টে ফেসবুকে প্রবেশ করতে হবে। এই ফেসবুকে যাওয়ার পরে এই যে পেজে, এটা কিন্তু পেজের লিঙ্ক দিতে হবে, এটা কোনো না, এটা যে আইডি যে লিঙ্ক দিবেন এটা কিন্তু আমার একটা আইডি, আশা করি এটার লিঙ্ক অবশ্যই দিবেন না। এই জায়গায় আপনার অবশ্যই দিতে হবে এটার লিঙ্ক, আমি দেখাই দিই। পেজের লিঙ্ক দিতে হবে অবশ্যই। এই জন্য আপনার যে পেজ থাকবে আপনার কাস্টমার বা আপনার যদি নিজের হয়, যেমন পেজ, যেমন এটা একটা পেজ স্মার্ট বিটি পেজ, এই পেজে এটা কিন্তু একটা পেজ, অবশ্যই খেয়াল করবেন আইডির জায়গায় পেজের লিঙ্ক দেবেন না, অবশ্যই খেয়াল করে দেখবেন এইরকম লেখা থাকে যেগুলো, ওগুলো হলো পেজ। আর আইডি যেটা লেখা থাকে ওটা শুধু ফলোয়ার লেখা থাকে, লাইক অপশনের জায়গায় লেখা থাকে না। তো অবশ্যই খেয়াল করে সঠিকভাবে লিঙ্ক দিবেন। আপনার কাজ হলো জাস্ট লিঙ্ক দেওয়া আর সংখ্যা লেখা, এইটুক কাজ যদি আপনারা ভুল করেন তাহলে আপনার কিন্তু নিজেরই দোষ হবে। তো অবশ্যই খেয়াল করে ঠিকভাবে সঠিকভাবে অর্ডার দিবেন। যদি ভুল অর্ডার দেন তাহলে কিন্তু আপনার নিজেরই লস যাবে। সেজন্য অবশ্যই খেয়াল করে সঠিকভাবে লিঙ্ক কপি করবেন। অবশ্যই যখন পেজের অর্ডার দিবেন এই জায়গায় আমরা কী ক্যাটাগরি সিলেক্ট করছি আপনাদের ভালো সুবিধার জন্য দেখাই দেয়। এই জায়গায় আমরা সিলেক্ট করছিলাম পেজের ক্যাটাগরি, তাই অবশ্যই আমাদের পেজের লিঙ্ক দিতে হবে। এই যে পেজের কপি করবেন কীভাবে, এক এক ফোন অনেক সময় এরকমই থাকে। এই জায়গায় এই যে থ্রি ডটে ক্লিক দিবেন, থ্রি ডটে ক্লিক দেওয়ার সাথে সাথে এই জায়গায় এই যে থেকে পেজের লিঙ্ক, এই যে পেজের লিঙ্ক, এই লিঙ্কটা কপি করবেন। এই যে পেজ লিঙ্ক অবশ্যই খেয়াল করে কপি করবেন। এই আমি আপনাদের সুবিধা খেতে বারবার মানে ভিডিও বড় হোক কিন্তু সমস্যা নেই, কিন্তু আমি চাই আপনারা সঠিকভাবে বুঝতে পারেন জন্য কাজটা কীভাবে। আপনার কাজ কোনো কঠিন কাজও না, কাজ হলো জাস্ট আপনার এই যে পেজের লিঙ্কটা, এই যে লিঙ্কটা কপি করছি না, দেখেন লিঙ্কটা কপি করছে, লেখা হচ্ছে যে কপি লেখা আসছে, আশা করি দেখতে পাচ্ছেন। এই যে ক্লিক দিয়ে নেবেন, একবার লাগলো 2-3বার লাগলো, এভাবে ক্লিক দিয়ে নেবেন। এই যে লেখাটা দেখতে পাবেন, এই যে দেখছেন কী লেখাটা আপনার, অবশ্যই পেজটা বারবার লাগলে ক্লিক দিয়ে নেবেন। অবশ্যই কাজ আপনার জাস্ট এই লিঙ্কটা কপি করা, দেন এই জায়গায় লিঙ্কটা আপনাকে সঠিকভাবে পেস্ট করা। যে লিঙ্কটা কপি করছেন এটা অবশ্যই এই জায়গায় পেস্ট করবেন, লাগলে বারবার চেক দিয়ে নেবেন যে আপনি যে লিঙ্কটা কপি করছেন এটা কি ঠিক আছে কি না। আপনার কাজ হলো জাস্ট এই জায়গায় লিঙ্কটা দেওয়া, এই জায়গায় লিঙ্কটা সঠিকভাবে দেওয়া। তাও কোন জায়গায় লিঙ্ক দিবেন, এটা হলো পেজের, আপনি কী নিতেছেন পেজে নিতেছেন, আমি বারবার বুঝিয়ে দিচ্ছি। এইটা দিয়ে ফেসবুক দিয়ে আমি একবার বুঝিয়ে দিবে, পরে জাস্ট খালি সবগুলো একবার করে দেখাই দেবে। তাই প্রথম যেহেতু আপনারা নতুন সেই হিসেবে আপনাদের বারবার বুঝিয়ে দিতেছি আপনাদের কাজ কি। আগে ক্যাটাগরি সিলেক্ট করবেন, আর পরে
ক্যাটাগরি সিলেক্ট করবেন, পরে সার্ভিস সিলেক্ট করবেন, আপনার কোনটার সাথে মিলে সার্ভিস, দেন এটার সাথে আপনি দেখে নেবেন যে জায়গায় আপনার কত কী নেবেন, এর সাথে আপনার যদি মিল থাকে সব কিছু ওকে থাকার পরে এই জায়গায় লিঙ্কটা দিবেন। লিঙ্কটা কীভাবে কপি করবেন এটাও দেখে দিচ্ছি। এই যে পেজে যাবেন, এই যে পেজ ঠিক আছে কি না, পেজটা খেয়াল করবেন যে জায়গায় পেজ কি না, বা আবার আইডির লিঙ্ক দিবেন না, কিন্তু ফেসবুক আইডির লিঙ্ক না। আইডির লিঙ্ক থাকে কীরকম আমি দেখাই দিই আপনাদের। আইডির লিঙ্ক থাকে এরকমের, যেমন শুধু ফলোয়ার লেখা থাকে, দেখছেন আইডি, এটা কিন্তু একটা আইডি, এটা কিন্তু পেজ না, এটা কিন্তু আইডি। অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার, মানে ভুল কাজ করা যাবে না, অবশ্যই আপনাকে খেয়াল করে এটা কাজ করতে হবে। এই থেকে আপনারা এই জায়গায় লিঙ্কটা কপি করবেন কীভাবে আমি আবার দেখাই দিই আপনাদের সুবিধা ক্ষেত্রে। এই জায়গায় কপি করার পরে এরকম কয়েকবার ক্লিক দিবেন, জাস্ট এই যে ক্লিক দেওয়ার সাথে সাথে এই জায়গায় চলে যাবেন, এই জায়গায় লিঙ্কটা বসাই দিবেন। আমি আবার কাজটা আপনাদের আবার বোঝানোর ক্ষেত্রে বুঝিয়ে দিই যেন আপনাদের কাজ সোজা কাজ, জাস্ট লিঙ্কটা কপি করে, এটাই অনেকে ভুল করে। এটা ভুল করার পরে কিন্তু আপনার নিজে মানে আপনার ডলার ফেরত পাবেন, কিন্তু ভুল করবেন কেন? অবশ্যই আপনি সঠিকভাবে চেষ্টা করবেন। কাজ তো কিছু না, এই জায়গায় লিঙ্কটা দেওয়া আর এই জায়গায় লিখে দিবেন। এই জায়গায় আপনার সর্বনিম্ন নিতে পারবেন কোন, এই জায়গা থেকে নিতে গেলে আপনার 10,000 নিতে হবে একসাথে। আর যদি মনে করেন না আমি এত ফলোয়ার একসাথে নিব না, আমি কম নিব, মনে করেন আমি 1,000 ফলোয়ার নিব, সেজন্য আপনার জন্য অন্য ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। যেমন এই জায়গা থেকে এই ক্যাটাগরিটা আছে কত, যেমন এই জায়গায় লেখা আছে কত, দেখেন 1,000, সর্বনিম্ন আপনি 1,000 নিতে পারবেন। আপনি মনে করলেন না আমি 2,000 নিব, তাহলে তো এই সার্ভিসটা নিতে পারবেন না। অবশ্যই খেয়াল করবেন, আমি আপনাদের জন্য বারবার বলে দিতেছি এই জিনিসটা, এই লেখাটা খেয়াল করবেন, এই ছোটো লেখাটা অবশ্যই খেয়াল করে পরে অর্ডার দেবেন। এই যেমন এটার সাথে আমি যেমন নিতে চাইতেছি এখন 2,000 একসাথে, কিন্তু এই সার্ভিস থেকে আমি 2,000 নিতে পারবো না, তাই আমি অন্য ক্যাটাগরি সিলেক্ট করবো। যে বিভিন্ন ক্যাটাগরি টান দিয়ে এভাবে দেখবেন, বারবার আমি বুঝিয়ে দিতেছি সঠিকভাবে। আশা করি ভুল করবেন না, এই ভুলগুলো করলে কিন্তু আপনার নিজেরই দেরি হবে সার্ভিস পাইতে। তাই সঠিকভাবে অর্ডার দেন। যেমন এই সার্ভিসে যদি নেই, যেমন এই জায়গায় আমার সার্ভিস সাথে যে আমি চাইছি 2,000, যেমন এই জায়গায় 2,000ই নেওয়া যায়। আমি মনে করলাম না আমি এখন 2500 মানে 1500 ফলোয়ার নেবো, তাহলে তো আমি এই সার্ভিসটা নিতে পারবো না। কারণ কি, এই সার্ভিসটা লেখা আছে 2,000, আমি তো 2,000 ফলোয়ার নিব না, আমি নিব 1500 ফলোয়ার। মনে করেন এখন আপনার বুঝার ক্ষেত্রে আমি এখন চেঞ্জ করলাম, যেন আপনারা একসময় 1500 ফলোয়ার নেবেন, কিন্তু 2,000 একসাথে যখন নিতে পারবেন না, এটা যদি না হয় সমস্যাটা, সেজন্য এখন আমরা 1500 ফলোয়ার নিতে পারি, এরকম একটা ক্যাটাগরি আমাদের সিলেক্ট করতে হবে। দেখি আমরা এই ক্যাটাগরিটা পারি কি না। হ্যাঁ, এই ক্যাটাগরিটা কিন্তু আমাদের সাথে একটা প্রযোজ্য আছে। যেমন আমরা 1500 নিতে চাইছি, এই জায়গায় সর্বনিম্ন অর্ডার করা যাবে একসাথে 1,000, তো 1,000 থেকে 10,000 পাবো, 1,000 থেকে 10,000-এর মধ্যেই তো 1500। তাহলে আমরা কোন সার্ভিসটা পারলাম, এই যে এই সার্ভিসটা নিতে পারলাম। এখন তখন অন্য সময় যে আপনি যে সার্ভিস মুখস্থ রাখলেন, যে পরে যদি এই সার্ভিস চেঞ্জ হয়েছে, পরে কিন্তু আপনি মানে ঝামেলা পড়বেন। সেজন্য আপনাকে আমি বুঝাই দিতেছি, যেন এই আইডি নাম্বারটা যদি চেঞ্জ হয় কোনো সময়, আপনি তো জানেন কীভাবে সার্ভিস নিতে হয়। কীভাবে সার্ভিস নিতে হয়, ফার্স্টে পেজ সিলেক্ট করা লাগে, পরে সার্ভিস থেকে এগুলো কীভাবে নিতে হয় এগুলো তো বুঝিয়ে দিস। এগুলো আপনারা প্রথমে অ্যানালাইজ করবেন যে কোন সার্ভিসটা আপনার সাথে মিলে। যেমন এই জায়গা থেকে দেখলাম আরও অনেক সার্ভিস আছে, যেমন এই 1,000 অর্ডার দেওয়া যায়, আরও সার্ভিস দেখুন এই 962 নাম্বার সার্ভিস থেকে আপনি চাইলে নিতে পারবেন, আরও কম নিতে পারবেন, এ থেকে 500 দিতে পারবেন সর্বনিম্ন অর্ডার। আপনি যদি চান না আমি এত ফলোয়ার নিবেন, আমি 500 ফলোয়ার নিব, এটার অপশন আছে। এটা অপশনের জন্য আপনি কী করতে হবে, ঘাটাঘাটি করে আপনার জায়গায় চেক দিতে হবে যে আপনার এর সাথে মিলে কি না। যদি মিলে তাহলে আপনি অবশ্যই খেয়াল করে এইভাবে। যেমন কী করবেন, এই জায়গায় জাস্ট লিঙ্ক লিখবেন। আপনি জানেন যদি না আমি 1500 অর্ডার দিব, এই জায়গায় 1500 লিখে কাজ শুধু একটাই, আর কিছু না, আর সব কিছু কাজ ওয়েবসাইট তারা করে দেবে। ওয়েবসাইট তারাই সব কিছু করে দেবে। এই যে খেলে আপনারা জাস্ট একটা অর্ডার দেবেন, আর কোনো কাজ না। এই অর্ডার বাটনে ক্লিক দিবেন, জাস্ট আপনারা এটা অর্ডার হয়ে যাবে। অর্ডার হয়ে যাওয়ার পর আপনারা চেক দিবেন কোন জায়গায়। আবার আপনি চেক দেওয়ার জন্য আপনাকে যেতে হবে আগে ফার্স্টে 3 ডট, এই জায়গায় 3 ডট, এই 3 ডটে ক্লিক দিবেন। এই যে ক্লিক দেওয়ার পরে এই জায়গায় দেখেন একটা অর্ডার বাটন পাচ্ছেন। আশা করি এই ভিডিও একটু বড় হবে ফেসবুকেরটা, কিন্তু পরে যে ভিডিওগুলো আসবে টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, ওগুলো আর বড় হবে না। কারণ ফার্স্ট ভিডিওটা যদি আপনাদের একবার বুঝে দিতে পারি কাজটা কীভাবে করে, এটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে পরের ভিডিওগুলো জাস্ট আমি খালি 5 মিনিট 6 মিনিটের ভিডিও হবে। জাস্ট এই ভিডিও একটু আধা ঘন্টার হতে পারে, কারণ এই ভিডিওর মাধ্যমে আপনাদের একদম যে পারেও না, যে বুঝেও না, তার জন্য একদম সহজভাবে বারবার বলে দিতেছে, যেন একবার বলে দেয়। এই জাস্ট এই ফেসবুকের ভিডিওটা একটু বড় হবে আর বাকিগুলো ছোটো হবে। আশা করি এই জায়গায় ফার্স্টে যখন একটা অর্ডার দিবেন, কোনো কিছু অর্ডার দেওয়ার পর আপনি জায়গায় চেক দিবেন কোন জায়গায় এসে, এই অর্ডার বাটনে এসে ক্লিক দিবেন। এই যে অর্ডার বাটন আমি ক্লিক দিয়ে রাখছি, এই যে বাটনে এই যে ক্লিক দিবেন। এই যে ক্লিক দেওয়ার পরেই আপনি দেখতে পারবেন যে আপনি যে অর্ডারটা দিয়েছেন, অর্ডার দেখার জন্য এই যে দেখেন এইভাবে ঘুরাবেন, ঘুরালে দেখতে পারবেন যে আপনি অর্ডার দিচ্ছেন কি, কোন অর্ডার দিচ্ছেন। এই জায়গায় কমপ্লিট লেখা, এখন আমার কমপ্লিট হয়ে গেছে। আমি যখন আগে অর্ডার দিচ্ছি এই জায়গা থেকে এই কমপ্লিট লেখা হয়ে গেছে। এই জায়গায় আপনাদের কমপ্লিট ফার্স্টে থাকবে না। ফেসবুকে মানে পেজে ফলোয়ার নিতে গেলে আপনাকে এটা সময় লাগে।
24 ঘন্টা থেকে 72 ঘন্টা পরে যে আপনারা অবশ্যই কমপ্লিট লেখা হবে। যদি কমপ্লিট লেখা না আসে তাহলে আপনার তাদের হোয়াটসঅ্যাপ SMS দিয়ে বলবেন যে ভাই আমি একটা অর্ডার দিচ্ছি, 72 ঘন্টা হয়ে গেছে কিন্তু এখন আমি কোনো সমাধান পাচ্ছি না, আপনি একটু ফাস্ট করেন। তখন তাদের এই হোয়াটসঅ্যাপে ক্লিক দিবেন, হোয়াটসঅ্যাপে ক্লিক দিয়ে সাথে সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই যখনই অ্যাকাউন্টটা খুলবেন তাদের আগে হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন। হোয়াটসঅ্যাপ যদি এই বাটন থেকে যদি অ্যাড না হতে পারে, এই যে অ্যাড ফান্ড আছে না, আমি তো ফার্স্ট ভিডিওতে দেখিয়ে দিয়েছি, যে আবার দেখিয়ে দিয়ে অ্যাড ফান্ডে ক্লিক দিবেন। অ্যাড ফান্ডে ক্লিক দেওয়ার সাথে সাথে তাদের এই জায়গায় হোয়াটসঅ্যাপ বাটনটা পাবেন। এই হোয়াটসঅ্যাপ বাটন বলতে হোয়াটসঅ্যাপ নাম্বারটাই পাবেন, তার আগে জায়গায় লেখাই আছে সংখ্যা কী বানান, এটা হোয়াটসঅ্যাপে যায় আপনি সার্চ দিয়ে এভাবে পাবেন। সব সুবিধাই আছে আপনার জন্য। আর কিছু না। এই ফেসবুক পেজ আমি কীভাবে নিয়েছিলাম এই সেম এভাবে এই জায়গায় সব কিছু এভাবে দেখবেন। আশা করি এটা বুঝতে পারছেন। ফেসবুক পেজ, এবার পেজ গেলে কি এটা বাংলাদেশি সার্ভিস গেলে, ফেসবুক পেজে কী গেলে বাংলাদেশ হবে। এখন আর ভিডিও আর বড় হবে না, এখন জাস্ট খালি আপনাদের বুঝিয়ে দেবো। একটা ভিডিও যেহেতু একটা স্টেপ যেহেতু বুঝতে পারেন, আর বাকিগুলো সব আমি খালি মুখে মুখে বলে দিলে আপনারা ফেসবুকের সব সাবজেক্ট বুঝতে পারবেন যে কীভাবে কী অর্ডার দিতে হয়। ফার্স্ট প্রথম ভিডিও একটু বড় হবে, এই যদি আমি সঠিকভাবে আপনাদের বুঝে না দিই তাহলে আপনারা যখন কাজ করতে যাবেন তখন আপনাদের অবশ্যই ভুল হবে। আমি চাই না যে আপনাদের একটা ভুল হোক, আপনাদের সময় বেশি লাগবে। সেই জন্য আমি ফার্স্টের ভিডিও একটু বড় হলেও আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে কী সার্ভিস নিতে হয় A to Z। এখন আপনাদের যেমন যে কী গেলে ফেসবুক পেজে লাইক ফলোয়ার গেলে বাংলাদেশ সার্ভিসটা, আমি যদি আপনি চান না আমি বাংলাদেশের নিব না আমি বাইরের দেশিটা নিব, কিন্তু আমি বলবো আমি আপনাদের জন্য বলি অবশ্যই বাংলাদেশি সার্ভিসটা নেবেন ফেসবুক পেজের জন্য, এটা আপনার জন্য ভালো। আর যদি না চান না আমি বাইরেটা নিব, এটা আলাদা বিষয়টা। আমি আপনাদের বোঝানোর খাতিরে আমি আপনাদের সব কিছু দেখাই দিই। এই জায়গায় সব কিছু আছে এভাবে। এগুলোর বাইরেগুলো একটু দামও কম থাকে, কিন্তু আপনারা অবশ্যই এগুলো নেবেন না। এগুলো যদি নিতে চান, যেমন অনেক থাকে, যেমন অনেক কাস্টমার থাকে যে না সে দাম কম দিতে চায়, আপনার প্রফিট কম হবে, তার সাথে তাকে বলবেন যে আপনি যদি বাংলাদেশি সার্ভিসে যান তাহলে একটু দাম বেশি পড়বে, আর যদি আপনি বাংলাদেশি ছাড়া বাইরে যে কোনো কান্ট্রির সার্ভিস নেন তাহলে ওগুলোর দাম কম। এইরকম আপনার তাদের সাথে বলে পরে সার্ভিস দেবেন। অবশ্যই তাদের যাতে কাজ করবেন সবার সাথে ভালোভাবে কাজ করবেন, কারোর সাথে প্রতারণা করবেন না। টাকা নিয়ে অবশ্যই তাদের সার্ভিস করে দেবেন। কারণ আপনি যদি একটা বিজনেস করতে চান অবশ্যই সৎ থাকতে হবে, দেন আপনি তাদের সাথে সঠিকভাবে কাজ করতে হবে। সঠিকভাবে কাজ করলে সে আপনাকে আরও কাজ এনে দেবে। তাই অবশ্যই যার কাজ করবেন তার কাজটা প্রপার ভালোভাবে নিজের কাজ মনে করে করবেন। আর নিজের অ্যাকাউন্টে করলে তো আলাদা বিষয়, এটা তো অবশ্যই আপনি খেয়াল করে করবেন। নিজের কাজটা অবশ্যই মানুষ ভালোভাবে করে। যেমন নিজে থেকে যেমন অর্ডার দেওয়া যায় ফেসবুক পেজে যদি আপনার লাইক ফলোয়ার লাগে অবশ্যই খেয়াল করে নেবেন, এই ক্যাটাগরিটা খেয়াল করে নেবেন। পেজে সার্ভিস দিতে গেলে এই লেখাটা যেন থাকে, এই লেখা বলতে কোনটা বুঝেছি আমি, লাইক অ্যান্ড প্লাস এই হলো ফলোয়ার্স, এই লেখাটা অবশ্যই থাকতে হবে আপনি যে সার্ভিস নেন ফেসবুক পেজে। কাজ কেমন সেম এই জায়গায় যাবেন, এই জায়গায় লিঙ্ক কপি করবেন। এই যেমন লিঙ্ক কপি করছেন এই জায়গায় লিঙ্ক কপি করবেন, অবশ্যই লিঙ্ক কপি করার সাথে সাথে এই লিঙ্কটা কপি করবেন এই জায়গা থেকে। ঝামেলা করতেছে, লিঙ্ক কপি করে এই জায়গায় জাস্ট এই জায়গায় কপি করে এই জায়গায় পেস্ট করবেন। আশা করি এখন আর এত বুঝে দেওয়া লাগবে না। এই আপনি এই জায়গায় কত লাগবে আর কোনটা কি কত, এটা তো আপনি এই জায়গায় লেখায় দেখে বুঝতে পারবেন। 100 থেকে 70,000 প্রথম সর্বনিম্ন অর্ডার এই জায়গায় আপনার যত লাগে, আপনার যদি এই জায়গায় 2,000 লাগে 2,000 জায়গায় অর্ডার দিয়ে দেবেন, আপনার ইচ্ছা এটা। হ্যাঁ, এটা গেলে ফেসবুক পেজে কী গেলে এটা ফার্স্টে আমরা কী শেষ করলাম, ফেসবুক পেজে লাইক অ্যান্ড ফলোয়ার্স এটা শেষ করলাম। এখন আমরা ফেসবুক পেজে পরে কী লাগে আমাদের, যেমন একটা প্রোফাইলে লাগে কি আমাদের, লাইক প্রোফাইলে লাগে ফার্স্টে ফলোয়ার লাগে। সেই জন্য আমরা কোথায় যাব, যখন প্রোফাইলে নেবেন পেজে না, কিন্তু আমি বারবার বলে দিতেছি প্রোফাইলে যখন নেবেন তখন এই যে প্রোফাইল বাটন এই জায়গায় যাবেন। এই জায়গায় যাওয়ার পরে এটা বাংলাদেশ সবসময় ফেসবুকে বাংলাদেশি সার্ভিস নেওয়ার চেষ্টা করবেন ফলোয়ার। আজকে প্রোফাইলে যাবেন, এই জায়গায় আপনার এই জায়গায় অনেক সার্ভিসেস ক্লিক দেওয়ার পরে সার্ভিস কোনটা আমি আপনাদের বুঝিয়ে দিই আবারও। এই সার্ভিস এটা এই জায়গায় ক্লিক দিবেন। এই জায়গায় ক্লিক দেওয়ার পরে এই জায়গায় অনেকগুলো সার্ভিস দেখতে পাচ্ছেন, এই যে কত সার্ভিস, এই জায়গায় আপনার কোনটা আপনার সাথে মিলে আপনি কত ফলোয়ার নেবেন ওই ভিত্তিতে এই জায়গায় অর্ডার দেবেন। যেমন এটাতে সাথে সর্বনিম্ন পারবেন 2,000 একসাথে অর্ডার দিতে। এই 2,000 এই জায়গায় লেখা, এটা অবশ্যই 2,000 দিতে পারবেন, 2,000 কম দিতে পারবেন না। আপনি যদি চান এই জায়গায় দেওয়া যায় 5,000 সর্বনিম্ন দিতে হবে অর্ডার। এই জায়গায় যেমন 1,000 আছে, আপনার যদি কম ফলোয়ার লাগে তখন এই থেকে অর্ডার দিবেন। এই জায়গায় 1,000 থেকে 50,000 পর্যন্ত একসাথে অর্ডার দিতে পারবেন। এভাবে সবগুলো সিলেক্ট করবেন। আর পেজের লিঙ্ক কীভাবে কপি করবেন, আইডির লিঙ্ক কীভাবে কপি করবেন, এটা কিন্তু অবশ্যই আইডির ক্ষেত্রে, ফেসবুক আইডির ক্ষেত্রে যে প্রোফাইল লেখা আছে সঠিকভাবে প্রোফাইলের ক্ষেত্রে অবশ্যই খেয়াল করে। এই প্রোফাইলে আপনি লিঙ্ক পাবেন কোথায়, এটা তো আপনাদের ফার্স্ট আইডিটা বুঝিয়েছিলাম। প্রোফাইলের লিঙ্ক আপনি যে আপনার আইডি নেন
আপনার যাওয়ার পর এই জায়গায় থ্রি ডটে ক্লিক দেবেন, থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে নিচে যাবেন, এই জায়গায় প্রোফাইল লিঙ্কে যায়, প্রোফাইল লিঙ্ক পেয়ে গেছেন, এই জায়গায় প্রোফাইল লিঙ্ক, এই যে প্রোফাইল লিঙ্ক, এই জায়গায় অর্ডার দেবেন, হয়ে যাবে অবশ্যই পারবেন। আর পিছনে যে লিঙ্কটা কপি করবেন, লিঙ্কটা কপি করে আপনার মতো হয়ে যাবে। আর যদি কাস্টমারের যদি লিঙ্ক থাকে তাহলে কাস্টমার থেকে লিঙ্ক নেবেন, লিঙ্ক নিয়ে এই জায়গায় লিঙ্কটা দিবেন, লিঙ্কটা দেওয়ার পরে কাজ হলে এই জায়গায় আপনার কত ফলো লাগবে, যে সর্বনিম্ন একসাথে নিতে পারবেন 2000। এই জায়গায় আপনি ধরো 2500 যদি নেন বা 3000 নেন, এই 3000 লিখবেন, 3000 মানে 3000 লেখার পরে এই জায়গায় জাস্ট কাজ হলো কি আপনার এই জায়গায় অর্ডার দেন, এই জায়গায় অর্ডার বাটনে ক্লিক দিবেন। অর্ডার বাটন যখন আপনি ক্লিক দিবেন, আপনার এই অর্ডারটা কীভাবে দেখবেন আপনার অর্ডারটা হয়েছে কি না। অর্ডার দেখার থ্রি ডটে যাবেন, এই থ্রি ডটে যাওয়ার পরে এই জায়গায় অর্ডার, আমি আপনাদের প্রথম ভিডিও সেই আপনাদের বারবার বুঝিয়ে দিই, আশা করি পরে সার্ভিসগুলো যখন টিকটকে, ইনস্টাগ্রাম, ইউটিউব ওগুলো আসবে, ওগুলো আর আপনাকে এত কিছু বোঝানো লাগবে না। এই অর্ডার দেওয়ার পরে আপনি মানে যখনই একে কোনো কিছু একটা অর্ডার দিবেন, সাথে সাথে এই জায়গায় যে দেখবেন যে আপনার অর্ডারটা হয়েছে কি না, আগে কত নম্বর অর্ডার ছিল, পরে অর্ডার বাড়ছে কি না, এটা আপনার অবশ্যই চেক দিবেন। যদি আপনারা চেক না দেন তাহলে অনেক সময় আপনাদের ভুলের কারণে অর্ডার নাও হতে পারে, বা না হলে আপনার জায়গায় চেক দিলেই তো বুঝতে পারবেন আপনার ডলার কাটছে কি না। যেমন এই জায়গায় আমার অ্যাকাউন্ট এখন বর্তমান ডলার আছে, এই ডলার, আপনারা যখন ডলার অ্যাড করবেন তখন আপনার অ্যাকাউন্টে ডলার অ্যাড করে নিতে নেই। এই আর কিছু না, আপনাদের যখন ক্যাশ করবেন এরকমের আসবেন সব। এই ফেসবুক, এটা কী গেল আপনাদের ফেসবুক প্রোফাইল পর্যন্ত শেষ হলো, আমাদের ফোনটা শেষ হলো, এই যে ফেসবুক প্রোফাইল, এই যে প্রোফাইল পর্যন্ত শেষ হলো, এই যে প্রোফাইল বিদেশি আছে, যে আপনি বাইরের দেশটা নিতে পারেন প্রোফাইল, আর এটা শেষ হয়েছে, এটা শেষ হয়েছে। এখন আমাদের কী আছে, যেমন গ্রুপ, অনেকে গ্রুপে ফলোয়ার্স লাগে, মেম্বার, যদি আপনি কোনো সময় গ্রুপ নিয়ে কাজ করতে চান তখন আপনারা এই জায়গা থেকে এই গ্রুপ সার্ভিস নেবেন, বিডি সার্ভিস আছে, বাইরের দেশে আছে, অবশ্যই খেয়াল করে নেবেন। এগুলো আর ঢুকে আর দেখালাম না, তাহলে ভিডিও আর অনেক বড় হয়ে যাবে। এখন আমি উপর দুপুরে দেখাই যে কীভাবে কী সার্ভিস সব কিছু পারেন, এতে গ্রুপ থেকে গ্রুপের লিঙ্ক কপি করবেন, কোনো কিছু শেয়ার লাগলে শেয়ার, পরে আপনার যদি স্টোরির মধ্যে ভিউ লাগে ভিউ, এগুলো আর দেখাই দিলাম, এগুলো অবশ্যই পারবেন। এগুলো যদি বুঝতে অসুবিধা আমার সাথে যোগাযোগ করবেন, না হলে তাদের হোয়াটসঅ্যাপ এসএমএস দিয়ে তাদের থেকে খুঁজে নেবেন। এগুলো বুঝতে অসুবিধা না। পরে কি একটা পোস্টের মধ্যে আপনার কী লাগে, লাইক, ফলোয়ার্স, ভিউ লাগে। যেমন এটা বাংলাদেশিটা বাংলাদেশি লেখা থাকে নাম দিয়ে, এই বাংলাদেশি লেখা আছে দেখছেন, এটা হলো বাংলাদেশি সার্ভিস। আর যদি আপনি বাইরের দেশেটা নিতে, বাইরের এই লাইক ভিউতে আপনি যখন পোস্টে লাইক মানে কেয়ারগুলো নেবেন, এতে আপনার বাইরের দেশেরটা নিলেও সমস্যা নাই, কিন্তু ফলোয়ারের ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশটা নেওয়ার। এরপর যদি আপনি একান্ত যদি লাগে, যদি আপনি না আমি নিব, ওগুলো নিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি বলছি বাংলাদেশের নিলে একটু ভালো, আর না নিলেও সমস্যা নেই। আপনার যেটা যে জায়গায় দাম কম করবেন কাস্টমার বুঝে, যাদের কাজ করবে না, আপনি যে আগে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই বাংলাদেশটা নেওয়ার চেষ্টা করবেন। আর যদি মনে হয় না বাংলাদেশের রেট বেশি, আর আমি এখন যে দেখালাম না দামের রেট, এই রেটগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হয়, মানে এখন দেখছেন যে দাম একসময় কমতে পারে একটু, আবার 2 মাস পরে বাড়তে পারে, কমতে পারে, আপ ডাউন করে। এগুলো ডলারের ভিত্তিক উপরে সার্ভিসগুলো যখন রেট বেড়ে যায় তখন দাম বাড়ে, আবার যখন ডাউন খায় তখন এগুলো ডাউন খায়। এগুলো আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এক এক সময় দাম থাকবে এক, কিন্তু আপনি সার্ভিস নেওয়াটা বুঝতে পারলে তখন যদি আইডি নাম্বারও চেঞ্জ হয়, আপনি তো সব কিছু জানেন কীভাবে খুঁজে বের করতে হয়, এভাবে সব খুঁজে বের করবেন। যখন এই যে ভিডিওতে কিছু লাগবে, এই ভিডিও লিঙ্ক কপি করবেন, আপনার কী লাগবে, যে লাইক লাগবে না, লাভ লাগবে না, কেয়ার না, হাহা না, স্যাড না, কী লাগবে ওইটা আগে সিলেক্ট করবেন। আর কোনো পোস্ট নিতে গেলে তো আপনার অবশ্যই লাইক, লাভ নাহলে কেয়ার, এই 3টা বাটন, এগুলো তো লাগে না নেওয়া, এগুলো তো কারো দিবেন না, নেবেনও না, কেউ নেবে তো না। এরকমই সিলেক্ট করবেন। পরে আপনার কী লাগবে, একটা পোস্টের লিঙ্ক লাগবে। এখন কিন্তু আপনার আইডির লিঙ্ক না, আপনি খেয়াল করবেন কি, যখন এই যে পেজে নেবেন, যে পেজ, এই যে পেজে বা প্রোফাইলে যে নেন, ওগুলো মানে আইডি বা পেজের অ্যাকাউন্টের লিঙ্ক কপি করতে। আর আপনি যখন পোস্টের মধ্যে কিছু নেবেন বা ভিডিওর মধ্যে লাইক বা লাভ এগুলো নেবেন ভিডিওর ক্ষেত্রে, তখন আপনার কী করতে হবে, এই ফেসবুকে যাবেন, তখন আর এগুলার লিঙ্ক না, ফেসবুকে যাওয়ার পর আপনাকে লিঙ্ক কপি করতে হবে যে এগুলা, মানে তখন আপনাকে পোস্টের লিঙ্ক কপি করতে হবে, এই যে এগুলো পোস্টের লিঙ্ক, এই পোস্টের লিঙ্ক এভাবে, ওই যে লিঙ্ক দেখছেন লিঙ্ক, এরকম এক এক জায়গায় আপনার থাকবে লিঙ্কটা, ওই জায়গায় আপনি দেখে নেবেন আপনার লিঙ্ক লেখাটা কই আছে, ওই জায়গায় ক্লিক দিবেন, লিঙ্ক কপি করে জাস্ট আপনার কাজ কি সব তো পারেন, এই জায়গায় পেস্ট করবেন। এরপর আপনি এটার মধ্যে এই ভিডিওটা বা এই পোস্টার মধ্যে আপনি কত লাইক নিতে চান, তখন এই লাইকটা লিখে দিবেন এই জায়গায়। সর্বনিম্ন পারবেন কত, 200, এই অবশ্যই খেয়াল রাখবেন, এই 200, এই আর কিছু না। আর আপনি যদি চান লাভ নিতে, সেম এরকম এই জায়গায় লিঙ্ক দেবেন, আবার লাভ নিতে চাইলে এই লাভ এইরকম লিখে দেবেন 200 সর্বনিম্ন। এরপর আপনি এটাকে বুঝে অবশ্যই পারবেন, আর কিছু না এই জায়গায়।
হ্যাঁ, এটা কি গেলে ক্যাটাগরিকে সব কিছু আপনার খুঁজে পাবেন কি পেজে আপনার যা লাগবে আগে ক্যাটাগরি সিলেক্ট করবেন সঠিকভাবে, এরপরে আপনার সার্ভিস সিলেক্ট করবেন। আগে কি সিলেক্ট করবেন? ক্যাটাগরি, এরপরে সার্ভিস। অবশ্যই ধারাবাহিকভাবে করবেন, আগে সার্ভিস সিলেক্ট করতে খুঁজে পাবেন না। আপনি আগে কী নেবেন ওটা আগে আপনার ঠিক করতে। আপনি যখন পেজে লাইক নেবেন বা না ফলোয়ার নেবেন না পোস্টে লাইক নেবেন, ওটা অবশ্যই আগে ক্যাটাগরিটা ওটা ভিত্তি করে সিলেক্ট করবেন, ওকে খুঁজে পাবেন নেই। এরপরে কি আছে? ভিডিও লাইক, এটা বাইরের দেশেরটা, এটা ছিল বাংলাদেশি, এটা বাইরের দেশ, আপনি চাইলে বাইরের দেশেও নিতে পারেন, এগুলো সমস্যা নেই। পোস্টে লাইক ভিউ বা ভিডিওতে লাইক দিয়ে যে কোনো দেশটা নিতে পারেন এই। এরপর যখন ভিডিওতে ভিউ নেবেন, রিলস ভিডিওতে ভিউ নেবেন, এগুলো এরকমেরই। এগুলো ফার্স্টে ক্যাটাগরি সিলেক্ট করবেন, এই ক্যাটাগরি কোনটা? এটা ক্যাটাগরি, এটা সিলেক্ট করবেন। এই ক্যাটাগরি সিলেক্ট করার পর আপনি কী সার্ভিস নেবেন, এই সার্ভিসগুলো আপনার এই জায়গায় সব কিছু শো করতেছে। এটা আপনি দাম বুঝে আর সব কিছু বুঝতেই পারছেন, এইভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে দেখবেন আপনার সাথে কোনটা মিলে, কোনটা দাম কম বা বেশি, একটা অ্যাভারেজের মধ্যে নেবেন। যেমন এই জায়গা থেকে অ্যাভারেজ আছে যেমন 5 টাকা যেটা খরচ, এটা নিলেন, এরকম বুঝে বুঝে নেবেন। আর কিছু না, সোজা একবারে। আর কি আছে এরপরে? এরপরে যেমন আরও সার্ভিস, যেমন এই যে মনিটাইজেশন, অনেকে মনিটাইজেশনের জন্য অ্যাডস অ্যান্ড রিলসের লাগে, এগুলো বারবার আপনার কি মানে দেখলে এগুলো তো বোঝানোর কিছু না। আপনার অবশ্যই আপনার বাচ্চা মানুষ না যে একবার বুঝে দিতে হবে সব। এগুলো আশা করি সব কিছু দেখে দেখে নেবেন। এই ফেসবুকের সার্ভিস এই পর্যন্ত একবারে, নিচে আরও সার্ভিস, এগুলো ধারাবাহিকভাবে সব বুঝে দেবো। আজকে ক্লাস ছিল শুধু ফেসবুকের, তাই আপনাদের ফেসবুকে বুঝিয়ে দিলাম। এবং ফেসবুকে যেমন অ্যাডস অ্যান্ড রিলস, এগুলো কি, এগুলো পড়ে পড়ে দেখবেন যে কী লেখা আছে। যখন ফার্স্টে ক্যাটাগরি সিলেক্ট করার পরে সার্ভিসটা সিলেক্ট করবেন, যে সার্ভিসটা সিলেক্ট করে যে পরে পরে দেখবেন যে কী লাগবে। ওয়াচ টাইমের জন্য কী বলছে। আপনি যদি এই নর্মালটা নিতে চান, নর্মালটা নিতে গেলে আপনাকে 3 ঘন্টার একটা ভিডিও লাগবে। এগুলো সব কিছু লিখে দিচ্ছে, এটা লো কোয়ালিটির। এই লো কোয়ালিটিটি কোনো সময় নেবেন না। এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। এই মিডিয়ামগুলো নিতে পারেন। এই মিডিয়াম, পরে এই জায়গায় মিডিয়াম আছে কয়টা, এগুলো ঘন্টা অনুযায়ী দাম অনুযায়ী দেখছেন পার্থক্য আছে। যেমন এই দেখেন 58 টাকা, এটা হলো 64 টাকা। এটা 1 পয়েন্ট দেখেন, এটা বুঝে নেন, এগুলো 1 পয়েন্ট কত? 22 সেন্ট। মানে কি মানে 100 মানে 1 ডলারে পরে আরও 22 সেন্ট লাগবে, এটার দাম একটু বেশি। এটা যেমন 64 টাকা শুধু। যখন আপনি 1 ডলার ভরবেন তখন 1 মানে 100, আপনি হিসাবে মানে ডলার হিসাবে কনভার্ট হয়। তো যখন যদি আপনি ফার্স্টে ধরেন 1-2 ডলার অ্যাড করে নেবেন, 1-2 ডলার অ্যাড করে আপনি কাজ করতে থাকবেন। যেমন আপনি তখন এরকম এইগুলো 2-3 ডলার দিতে পারবেন। এই 1 ডলার এরকম ডলার কেটে নেবে। ফার্স্টে ধরুন 2-3 ডলার পরে এগুলো কাজ শিখবেন, কাজ শিখে পরে বিভিন্ন মানুষের কাজ করে দেবেন। আপনি যদি ফার্স্টে কাজটা না শিখেন তাহলে বুঝতে পারবেন না ভাই এর দাম কেমনে, কী কনভার্ট হয়, কীভাবে হিসাব হয়, এগুলো বুঝতে পারবেন না ফার্স্টে। এগুলো যদি বুঝতে অসুবিধা হয় আমার থেকে অবশ্যই আমাকে SMS দিবেন, আমি আলাদাভাবে আপনাদের বুঝিয়ে দিব। বা তাদের হোয়াটসঅ্যাপে বাটনে ক্লিক দিলে তাদের সাথে যোগাযোগ করেন। নাহলে এগুলো যদি সামথিংগুলো বুঝতে অসুবিধা হয় আমাকে SMS দিয়ে, আমি অবশ্যই আপনাদের ভালোভাবে আরও বোঝানোর চেষ্টা করব। আর যাতে বুঝতে তো অবশ্যই। আর সবসময় চেষ্টা করবেন এই যেমন এই যে লাইফ টাইমগুলো নেওয়ার চেষ্টা করবেন, এগুলো ভালো, এগুলো দাম একটু বেশি হলেও এছাড়া অনেক কিছু পাইতেন না। একসাথে 60K ওয়াচ টাইম পাবেন, আর মাত্র 72 টাকা দিয়ে আপনি 60K ওয়াচ টাইম, বুঝতে তো পারছেন। এগুলো মানুষ সেল করে কত? 500-600 টাকায় সেল করে, 1000 টাকাও সেল করে অনেকে আছে, 1000, পুরো 1000 টাকা সেল করে। আপনি যে মাত্র খরচ পড়তেছে কত? এই 72 টাকা। এইটা না নেওয়ার সাথে আপনি চেষ্টা করবেন সবসময় কাস্টমারকে একটু ভালো সার্ভিস দেওয়ার জন্য। এই 1 পয়েন্ট এত বাংলা টাকা কত? আপনার 200 টাকা খরচ যায় না। আর আপনি যেহেতু নিতেছেন কত? 500 থেকে 1000-এর মধ্যে, আপনি কাস্টমার সাথে কথা বলে যত নিতে পারেন। আর নিজের কাজ হলে তো আরও খরচ কম লাগতেছে, আপনার জন্য আরও বেনিফিট হয়েছে। অন্য একটা মানুষের সাথে কাজ করাতে গেলে যে খরচটা লাগতো, আপনার ওই খরচটা লাগতেছে না। এই সার্ভিস কোনো সময় নেবেন না, এই সার্ভিস এটা 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 কোনো সময় নেবেন না। এটা নেবেন না, এগুলো অনেক দাম, দেখছেন কত? এটা 2-3 লাখ টাকা। এগুলো আপনার জন্য না, এগুলো যারা একদম প্রো তারা ব্যবহার করে, এগুলো আমার জন্য না। আমরা যখন এই যে থেকে সার্ভিস নেবেন এগুলো সিলেক্ট করবেন। এই নিচেরটা থেকে, নিচেরটা কোনটা দেখাই দিই, যেটা এগুলো আনার চেষ্টা করবেন। ক্যাটাগরি আর কিছু না, মনিটাইজেশন এটা দেখাই দিলাম একটা। আশা করি এটা সব কিছু বুঝতে পারি। ভিডিওটা আধা ঘন্টা প্লাস রেখেছে, আর বেশি বড় করবো না। আর পরে আশা করি এই ভিডিওটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন আধা ঘন্টাটা, তাহলে পরে আপনার যখন যে টিকটকের শিখাবো, ইনস্টাগ্রামে শিখাবো, নিচে আছে ইনস্টাগ্রামে, এগুলো আপনার বুঝতে একবার সোজা হবে। আর ফার্স্টের একটু কষ্ট করে বারবার বলে দিয়েছি যেন আপনার বুঝতে অসুবিধা না হয়, বুঝতে যেন পারেন। অবশ্যই সবসময় খেয়াল রাখবেন এই যে আপনি যখন পেজে লাইক দিয়ে নেবেন, আমি আরেকবার লাস্ট বলে দিই,
পুরো ভিডিওটা 1 মিনিট 2 মিনিটের মধ্যে আবার সব কিছু আবার বুঝিয়ে দেয়। যখন পেজের লাইক ফলোয়ার নেবেন এইটা বাইরের দেশেরটা, আর প্রোফাইলের জন্য নিতে গেলে এটা বাইরের দেশ, এটা বাংলাদেশে লেখা আছে, লেখাগুলো অবশ্যই খেয়াল করবেন। এটা ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বে যে কোনো দেশে, এটা বাংলাদেশ, আমরা বাংলাদেশে যেহেতু বাংলাদেশ, আর বাংলাদেশ থেকে নিলে অবশ্যই বাংলাদেশিটা নেবেন। এই গ্রুপের এই বাংলাদেশ নিলে বাংলাদেশ, এই ফলোয়ার্স অ্যান্ড প্রোফাইলের ফলোয়ার পেজের ফলোয়ারগুলো বাংলাদেশিগুলো নেওয়ার চেষ্টা করবেন। যদি মনে হয় না বাইরের দেশেটা নিব, দাম কম, নিতে পারেন, সমস্যা না, কিন্তু আমি সাজেস্ট করবো যে আপনারা অবশ্যই ওইটা নেন। এরপর আপনার ইচ্ছা। এই যেমন এই যে কিন্তু দামগুলো কম আছে, প্রোফাইল ফলোয়ারের দামগুলো মোটামুটি কম থাকে, দামে যে 59, মানে দাম কম আছে মোটামুটি। এগুলো আপনারা দেখে দেখে দেখবেন। আরও আমি তো ধরেন আধা ঘন্টা ভিডিও বানাই দিছি, আপনারা সময় নিয়ে ফার্স্টে কাজটা বোঝার জন্য। কাজটা কোনো কঠিন না, কাজ দেখছেন একবার সোজা না। কোনো সময় পেজে যদি কিছু লাগে, যে পেজ ক্যাটাগরি সিলের সার্ভিস আপনার পছন্দ মতো দেখে নেবেন, আপনার কোনটা কি আপনার সাথে এই জায়গায় সামঞ্জস্য হইতেছে, এসব কিছু বুঝবেন, সব কিছু ওকে। পরে লিঙ্ক যায় কীভাবে কী কপি করতে সেটাও শিখাই দিয়েছি। এই জায়গায় সে লিঙ্কটা পেস্ট করবেন, লিঙ্কটা পেস্ট করার পরে লিঙ্কটা দেখবেন যে ঠিক আছে কিনা, লিঙ্কটা যদি ওকে থাকে ওকে। এরপর আপনার জায়গায় লিখে দিবেন যে আপনার কত ফলোয়ার লাগবে, যদি 1000 লাগে এরকমের 1000, মানে এই জায়গায় সংখ্যাটা লিখে নেবেন। এই জায়গায় সংখ্যাটা দিয়ে কীভাবে লাগবেন এটাও দেখাই দিয়ে, আবার যদি বুঝতে অসুবিধা, যে এভাবে লিখে নেবেন। এইভাবে লেখার পরে এই জায়গায় লেখাটা ঠিক থাকবে। আগে অর্ডার দেওয়ার আগে আপনার কাজ যেহেতু কোনো কাজ না, কাজ যেহেতু জাস্ট খালি মানে লিঙ্কটা কপি করা আর সংখ্যাটা লেখা, তাই অর্ডার দেওয়ার আগে অবশ্যই আপনারা চেক করে দেখবেন যে, যেমন এই জায়গায় লিঙ্কটা দিয়ে রাখি, এই লিঙ্কটা ঠিক আছে কি না, এই লিঙ্ক ঠিক আছে কি না, এই সংখ্যা আপনি কত ফলোয়ার নেবেন, এই সংখ্যাটা সঠিক লেখছেন কিনা, আবার ভুল লেখলে কম লেখলে আপনার যেমন অর্ডারটা হবে না বা আপনার সমস্যা হবে। সেজন্য অবশ্যই এইটা চেক দেবেন, সব কিছু ওকে একবার খেয়াল করবেন, সব কিছু ঠিক আছে। পরে এই জায়গায় যা দেখবেন যে আপনার যেগুলো সব কিছু ঠিক আছে কি না, সরি এই জায়গায় সব কিছু ঠিক আছে কিনা, সব কিছু দেওয়ার পরে জাস্ট আপনার কাজ হলো এই জায়গায় একটা অর্ডার দিয়ে দিবেন, কাজ হয়ে যাবে। এই সব কিছু কাজ করার জন্য অবশ্যই আগে ফার্স্ট আপনার ডলার ভরতে হবে অ্যাকাউন্টে। ডলার ভরার জন্য হয়তো বলে দিচ্ছি, এই জায়গায় হ্যালো লেখা যায়, যে হোয়াটসঅ্যাপ বাটন কালার, যে হোয়াটসঅ্যাপের কালার। আপনারা যদি আপনার শুনুন আরেকটা কথা বলবো, অনেকে তো হোয়াটসঅ্যাপ থাকে না, যেমন আপনারা যারা এই ওয়েবসাইটে কাজ করবেন তাদের জন্য অবশ্যই একটা ওয়েবসাইটে কাজ করতে হলে অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ লাগবে, কারণ হোয়াটসঅ্যাপ ছাড়া আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না। আপনারা তাদের সাথে যোগাযোগ করার একটা মাত্র উপায়, সেটা হলো হোয়াটসঅ্যাপ। তাই অবশ্যই আপনার একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা লাগবে। হোয়াটসঅ্যাপ যদি অ্যাকাউন্ট না থাকে, প্লে স্টোর থেকে কীভাবে যদি হোয়াটসঅ্যাপ নাও খুলতে পারেন, এই জন্য ইউটিউবে লাগলে 1 মিনিটের ভিডিও দেখবেন কীভাবে হোয়াটসঅ্যাপ খুলতে হয়। তো আশা করি হোয়াটসঅ্যাপ খুলতে পারেন এমন কেউ নাই। যদি তাও না থেকে থাকেন, হোয়াটসঅ্যাপে মানে ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কীভাবে খুলে, দেন একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে তাদের সাথে এটার মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন। আর ওই জায়গায় বুঝতে অসুবিধা হয়, সব কিছু আশা করি বুঝতে পারছি নেই। এই জায়গায় বুঝতে অসুবিধা হলে ওই অ্যাড ফান থেকে এই জায়গায় নাম্বার সরাসরি লেখা আছে, এই নাম্বার বা এই জায়গায় নাম্বার আছে যে টাকার নাম্বার, এই সবগুলো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, বা তাদের সাথে আগে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপে যদি সব কিছু ওকে থাকে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে তারপর অ্যাকাউন্টে ডলার পাবেন। আর সবসময় খেয়াল করবেন এই জায়গায় যে নাম্বার আছে পরে তা চেঞ্জ হতে পারে, তাই অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখবেন সবসময়। এই আর কিছু না। কীভাবে সার্ভিস নিতে আশা করি সব বুঝতে পারছেন। আরেকবার দেখাই দিলাম এই, আশা করি পরে ভিডিওটা টিকটকে থাকবে 3 নম্বর ক্লাসটা। আশা করি এই ক্লাসগুলো 10-15 মিনিটের মধ্যে বুঝিয়ে দেবে। এই ভিডিওটা একদম 40 মিনিটের হয়ে যাবে, ভিডিওটা অনেক বড়। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, বুঝবেন, এরপরে সার্ভিস নেবেন। আর সবসময় নিজের অ্যাকাউন্টে ফার্স্ট একটু ট্রাই করে নেবেন বোঝার ক্ষেত্রে, যখন কাস্টমার বা অন্য কারো কাজ করবেন তখন আপনার কাজটা করতে সুবিধা হবে, ফাস্ট হবে। যেমন নতুন অবস্থা আপনার মানে অনেক কষ্ট হয়, যেমন আমি অনেক এই ওয়েবসাইটে কাজ করতে প্রায় 2 বছর হইতে, আমার কাছে যেমন এগুলো একবার সোজা কিছুই না। আপনাদের কাছে একটু কঠিন লাগবে, আমি নতুন অবস্থা, আমারও কঠিন লাগছে, বাট এটা কাজ করতে করতে সহজ হয়ে যায়। আর সব কিছু আশা করি বুঝতে পারছেন। এরপর যদি কোনো কিছু জায়গায় বুঝতে না পারেন, আমার সাথে যোগাযোগ করবেন, আমার থেকে বুঝে নেবেন। আর অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে, যেমন অ্যাকাউন্টে প্রবেশ করতে পারেন না, বা পাসওয়ার্ড ভুলে গেছেন, বা হইতে পারে অনেক পাসওয়ার্ড তো ভুলবেন না, আপনি অবশ্যই লিখে রাখবেন, এরপর সঠিক পাসওয়ার্ড দেন বা প্রবেশ করতে পারেন না, এই ক্ষেত্রে আপনি তাদের সাথে হোয়াটসঅ্যাপে, মানে হোয়াটসঅ্যাপে আগে আপনি যখনই অ্যাকাউন্টটা খুলবেন তখনই তাদের সাথে হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে থাকবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বা নাহলে বাটনে ক্লিক করে তাদের সাথে আগে হোয়াটসঅ্যাপ অ্যাড হবে না। হোয়াটসঅ্যাপ অ্যাড হওয়ার জন্য আগে আপনাকে আপনার ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ থাকা লাগবে, আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকা লাগবে, দেন তাদের সাথে পরে যোগাযোগ করবেন। অবশ্যই তাদের সাথে যোগাযোগ রাখবেন, পরে দেন যোগাযোগ করে তাদের থেকে ডলার অ্যাড করে তাদের সাথে অবশ্যই সবসময় কমিউনিকেশন রাখবেন। এরপর কোনো কিছু বুঝতে অসুবিধা, কোন সার্ভিস ফাস্ট না কোনটা ভালো,
ওগুলো যদি বুঝতে না পারেন তাদের সাথে যোগাযোগ করবেন, তখন আপনাকে তাকে সুবিধা আছে কি জানেন, তখন তারা আপনাকে একটা আইডি নাম্বার বলে দেবে, তখন আপনি ওই আইডি নাম্বার অনুযায়ী খুঁজে বের করে আপনি সার্ভিসটা নিতে পারবেন। এটা কিন্তু সব ওয়েবসাইটে দেয় না। আপনাদের এই ওয়েবসাইটের সার্ভিস অনেক ভালো দেখে আমি আপনাদের সাজেস্ট করছি যে এই ওয়েবসাইট থেকে আপনারা সার্ভিস নেন। কারণ এই ওয়েবসাইটে আমি 2 বছর যাবতীয় ব্যবহার করতেছি, তাদের সাপোর্টিং অনেক ফাস্ট। অনেক ওয়েবসাইটে সময় লাগে প্রায় 1-2 দিন SMS রিপ্লাই দেয় না, কিন্তু এই জায়গা থেকে একদম 6 থেকে 12 ঘন্টা বা সর্বোচ্চ 24 ঘন্টা এর আগে তাদের রিপ্লাই পাইবেন, সাপোর্ট পাবেন, যত ধরনের যা আছে অবশ্যই তাদের পাবেন। আর এই তাদের থেকে যদি অসুবিধা, যদি কিছু বুঝতে অসুবিধা, আমার সাথে যোগাযোগ করবেন। অবশ্যই আমার নাম্বার আপনার আছে, না থাকলে আমার সাথে অবশ্যই নাম্বারটা নিয়ে রাখবেন, নিয়ে জাস্ট আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়। আশা করি সব কিছু বুঝতে পারছেন। আর কিছু তেমন কিছু বোঝানো নাই, কীভাবে কী সার্ভিস নেবেন A to Z সব বলা আছে। এই জায়গায় ফেসবুকের আপনার কী সার্ভিস লাগে, এমন কোনো সার্ভিস নাই যেটা নাই। এখন যেমন ফেসবুকে আপডেট হয়েছে সেজন্য কী আছে, ইনস্ট্যান্ট অ্যাডস আছে। এই ইনস্ট্যান্ট অ্যাডস নিতে পারবেন, এই যে মনিটাইজেশনের জন্য ফলোয়ার, একসাথে 5K যেমন ফলোয়ার লাগতে আগে, মানে এভরিথিং সব আছে আপনার। কোন সার্ভিস নাই এটা, এমন কোনো সার্ভিস নাই যেটা আপনার নাই। অবশ্যই এগুলো বারবার চেক দিয়ে দেবেন। আর আজকের ভিডিও আর লং করবো না, অনেক বড় হয়ে গেছে, প্রায় 40 মিনিট ক্লাস হয়ে গেছে। আশা করি আপনারা সব কিছু এটা বুঝতে পারবেন এই ক্লাস দেখে। এরপর অসুবিধা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহ হাফেজ। আর 3 নাম্বার ক্লাসের জন্য আপনারা সবাই রেডি থাকেন, অবশ্যই 3 নাম্বার ক্লাসও 1-2 দিনের মধ্যে আমি দিয়ে দিব আপনাদের। আল্লাহ হাফেজ।